भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वरम् आत्मा रुग सुख दुःख तापवश्च शांति प्रदाकरं नमो नमो। यदा यदा जमैष्य ग्लानि भवति भारतं হৈব্যকামানাঙ্গে ধর্মস্য তদত্তনাঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। স্বর্গাদপি গরীয়সী মাতা উষারানী দেবী স্নেহ শক্তি স্বরূপ পিতা হরিধন ভট্টাচার্য। জয় গুরু লোকনাথ কি জয়। ওমে নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। ओमे नमः भगवते वासुदेवाय नमः। गिरिधर गोपीनाथे नमः। लोकनाथे ब्रह्मचारी रे जीवनी ग्रंथ की जय। शास्त्र सम्बन्ध भूति शुद्धि पद्धति सम्बन्धे आजके आलोचना करिब। जुगे प्रथमे रंग मंत्र उच्चारणेर द्वारा तार चारिदिके जलेर द्वारा दिए एक बन्नी प्रकार तैरी करिबे जेन मने हय से चतुर्दिके बही द्वारा बन्नी द्वारा बेष्टित हये बसे आछे। तारपर से दुई हाथ चित करे उपरजुपरी कुलेर ऊपर रेखे संह हिंग मंत्रे हृत प्रदेशस्थ जीव आत्मा के मूलाधार स्थित कुलो कुंडलिनीर संगे सुषुमा पथे मूलाधारा स्वाधिष्ठान मणिपुरे अनाहत विशुद्ध एवं आज्ञा नामक षट चक्र भेद करे शिरस्थित अधोमुखे सहस्र दल कमलेर कर्णिका मध्यस्थ परमात्माते संयोग करिबे। अतःपर जेखाने दैहिक पृथिवी जल तेज वायु आकाश गंध रूप रस स्पर्श शब्द नासिका जिह्वा चक्षु त्वक कर्ण बाक हस्त पद वायु उपस्थित प्रकृति मन बुद्धि अहंकार এই চতুর্বিংশ তত্ত্বকে বিলীন ভাবনা করে অঙ্গুষ্ঠ দ্বারা বাম নাসা রোধ করে জং নামক বীজ চিন্তা করে 16 বার বাম নাসা দিয়ে বায়ু গ্রহণ করে সমস্ত দেহ আপূরণ করতে হবে। তৎপর উভয় নাসা বন্ধ করে কুম্ভক অবস্থায় ওই জং মন্ত্রটি ৬৪ বার জপ করতে করতে পাপ পুরুষের সঙ্গে নিজ দেহ শোষণ হচ্ছে চিন্তা করতে হবে। তারপর ওই জং মন্ত্র ৩২ বার জপ করতে করতে দক্ষিণ নাসা দিয়ে বায়ু ত্যাগ করতে হবে। পরে রং বীজ মন্ত্র চিন্তা করে 11 বার জপের সঙ্গে বায়ু গ্রহণ করে দেহ আপূরণ করতে হবে এবং ৬৪ বার জপের সঙ্গে কুম্ভক মূলাধারস্থ বহিন দ্বারা পাপ পুরুষ দগ্ধ হচ্ছে চিন্তা করে ৩২ বার জপের সঙ্গে বাম নাসা দিয়ে দগ্ধীভূত পাপ পুরুষের ভস্মের সঙ্গে বায়ু পরিত্যাগ করতে হবে। এরপর টং মন্ত্র বীজ মন্ত্র চিন্তা করে 16 বার জপ করতে করতে বায়ুতে দেহ আপূরণ করতে এবং বং বীজ মন্ত্র ৬৪ বার জপ করতে করতে কুম্ভকা অবস্থায় ললাটে চন্দ্রানয়ন করতে হবে। এরপর লং পৃথিবী বীজ চিন্তা করে ৩২ বার জপের মাধ্যমে দেহকে সুদৃঢ় করে দক্ষিণ নাসা দিয়ে বায়ু ত্যাগ করতে হবে।
অনন্তর হংস এই মন্ত্রে জীবাত্মাকে বিলীন কুলকুণ্ডলিনী সহ চতুর্বিংশতি তত্ত্বকে সংস্থানে স্থাপন করে নিজ শরীরকে অভিষ্ট দেবের সদৃশ্য চিন্তা করতে হবে। এই হলো বুধ শুদ্ধি পদ্ধতি। আচার্যদেব বলিলেন, বুধ শুদ্ধি প্রক্রিয়ায় সফল হলে যোগীর দেহ দেব সদৃশ্য হয়, আর বুধ শুদ্ধি প্রক্রিয়ার মাধ্যমে যোগী মন্ত্র সিদ্ধি হয় ও বিভিন্ন প্রকার বিভূতি ও যৌগসহ্য লাভ করে। এই বুধ শুদ্ধি প্রক্রিয়ার সঙ্গে কিছু অন্য ক্রিয়াকারণের মাধ্যমে যোগী ব্রহ্ম দর্শনের উপযুক্ত হন। ইতি শাস্ত্র সম্বন্ধ বুধ শুদ্ধি পদ্ধতি কথা অধ্যায়ে সমাপ্তম। হরি ওম হরি ওম। ওমে নম ভগবতে লোকনাথায় নমঃ। হে দয়াময় বাবা লোকনাথ, এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অদম জানিয়া ক্ষমা করিবে নিজ গুণে। হে ভক্তগণ, এই অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে লোকনাথ বাবার কথা সম্বন্ধে, তবে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে একবারে লাইক করে দিবেন, যাতে সনাতন ধর্মী প্রত্যেকের কাছে এই বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। ওমে নম ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নম ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি।